হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এলাম। এই দেখো আজকে ছোট ছোট কি সুন্দর বাটা মাছ নিয়ে এসেছে। এই বাটা মাছের ঝাল খেতে আমাদের বাড়ির সকলেই পছন্দ করে। তো আমাদের সঙ্গে রান্নাটা একটু শেয়ার করে দিই। দেখতে থাকো ব্লগটা, কেমন লাগছে জানি। এই যে প্রথম পর্বের রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতেতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি মুসুরির ডাল। ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি। এবারে চিন্তা ভাবনা করব, বাটা মাছটা তো হবেই, আর কি কি করব সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর এখানে দেখো ফ্যান কেমন উদলে উঠছে, তোমরা দেখতে থাকো ব্লগটা। দুপুরের রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এইখানে করেছি মুসুরির ডাল, তোমরা ফুটছিল মুসুরির ডালটা চাপিয়েছিলাম তখন দেখেছো। আর এখানে পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি, ভাতে আলু সেদ্ধ দিয়েছি, তার পেঁয়াজ ভাজা। আর এখানে করেছি করলা ভাজা। আর এখানে মাছগুলো ভেজে রেখে দিয়েছি। এই মাছ দিয়ে আর সাদা সর্ষে, পোস্ত আর টমেটো সব কটা পেস্ট করে নিয়েছি। বাটা মাছের ঝাল। এবার এটা ফুটছে, সর্ষে আর পোস্ত ফুটছে, এই যে মাছগুলো দিয়ে দিলাম। এই বাটা মাছের ঝাল খেতে নিশ্চয়ই সকলেই ভালোবাসো। কারা কারা ভালোবাসো কমেন্টে জানাবে। আমাদের তো সকলেই পছন্দ করে, আর খেতেও খুব ভালো লাগে। ছোট ছোট মাছ তো খেতে খুব টেস্ট। এই ঝালটাতে প্রথমে আমি তেলেতে একটু কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে টমেটোটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করে ওটাকে একটু নেড়ে তারপরে সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম। কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত আর একটু নুন দিয়ে সব দিয়ে বেটে রেখেছিলাম, মানে মিক্সিতে বেটে রেখেছিলাম। সেটাকে দিয়েছি, দিয়ে সেটা ফুটে উঠেছে। তারপরে সে মাছ দিলাম, মাছ দিয়ে ইয়ে করলাম। আবার একবার রান্নাটা বলে দিয়েছি, পেঁয়াজ করে রেখে দিয়েছি, ভাতেতে আলু সেদ্ধ দেওয়া আছে। আর এই যে পেঁয়াজ দিয়ে মুসুরির ডালটাকে সম্বরা দিয়েছি, পেঁয়াজ লঙ্কা জিরে। আর এখানে করলা ভাজা। আর ঝালটা দেখতেই তো পাচ্ছ, বাটা মাছের ঝাল। এই আজকে দুপুরে রান্না। এখানে আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা একটা টিপসও বলো, আর বোতল কিভাবে পরিষ্কার করা হলো সেটাও তোমরা দেখো। এই দেখো, এটা লেবু দিয়ে আমি সারা রাত বোতলটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর বোতলটা ভেতরটা ছোপ ছোপ হয়ে গেছিলো। আর বাইরেটা আমি একটু পরে এগুলো ঘষে দেবো। এগুলো এই যে সাদা সাদা লাগছে, এগুলো আমি ঘষে দেবো, দিয়ে বোতলটাকে পরিষ্কার করে নেব। লেবু দিয়ে বোতল পরিষ্কার করলে বোতল খুব ভালো পরিষ্কার হয়। আর একটা জিনিস দিয়ে পরিষ্কার করতে পারো, সেটা হচ্ছে ভিনিগার। ভিনিগার দিয়েও এই প্লাস্টিকের বোতল পরিষ্কার করতে পারো, কিন্তু সার্ফ বোতলে একদমই দেবে না। সার্ফ দিয়ে প্লাস্টিকের বোতল পরিষ্কার করতে নেই, আর তাতে জলও খেতে নেই। তোমরা এই লেবু দিয়ে নাহলে ভিনিগার দিয়ে বোতল পরিষ্কার করবে। আর এই লেবু দিয়ে করলে কী হয়, খেতে পরে মানে ধোয়ার পর খেতে খুব ভালো লাগে, লেবুর সেন্ট ছাড়ে। এই দিয়ে করে দেখো। ব্লগটা পুরো দেখো, তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।